মিটন গ্রামের মানুষ এখন যে শুধু উচ্ছেদ আতঙ্কেই ভুগছে তা নয়, বন্ধ করে দেয়া হয়েছে গ্রামের স্কুল কলেজে যাওয়া আসা। গ্রামে ঢুকতে পারছেন না অত্যাচারিত গ্রামবাসীর আত্মীয় স্বজনরাও। মামুন হোসেনের ক্যামেরায় ফরিদ আলমের আরও একটি রিপোর্ট। মিটন গ্রামের প্রবেশ পথেই বসানো হয়েছে পুলিশের কড়া প্রহরা। সেখানে অন্য গ্রামের মানুষের ঢোকাও যেমন নিষেধ, ঠিক তেমনি নিষেধ এই গ্রামের মানুষের বাইরে যাওয়া। আসা যাওয়া নিয়ন্ত্রণ করতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পাহারা দিচ্ছে তারা বিভিন্ন পয়েন্টে। এমনিতেই বাড়িতে পুরুষ মানুষ থাকতে পারছে না, তার উপর এত কড়াকড়ি। এমন অবস্থা তারা জীবনেও দেখেনি। ভয়ে জড়সড় সবাই, বন্ধ হয়ে গেছে বাজারঘাট, আর তাই রান্নাও হচ্ছে না অধিকাংশ বাড়িতে। না খেয়ে থাকতে হচ্ছে অনেককেই। খাইছো আজকে? না। কেন? চুলা বন্ধ তাই। তুমি খাইছো? কেন খাও নাই কেন? চুলা বন্ধ দেখো। চুলা বন্ধ দেখো। স্কুলে যাও না কেন? রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, আমাদের যাইতে দেয় না। রাস্তার মধ্যে পুলিশ থাকে, মানুষ চলাফেরা করতে দেয় না, স্কুলে যাওয়ার সমস্যা হয়ে যায়। রাস্তার মাঝখানে দাঁড়া থেকে যাইতে দেয় না। রান্ধে নাই, রান্ধতে পারে নাই। ভিটে মাটি তো গেছেই, এখন তারা চিন্তিত নিজেদের নিরাপত্তা নিয়ে। রাতের বেলা পুরুষ মানুষের অনুপস্থিতিতে সময় অসময় পুলিশ বিরক্ত করছে তাদের। না, আপনারা কি পুলিশ না ডিবি? পুলিশ, মানে সিভিল ডিউটি করতেছেন? হ্যাঁ, সিভিল ডিউটি। রাত ভরে আমার ডাক পারছে, আমার ঘর খুলবার কইছে। কেন পুলিশ এমন করে? কে একের ওয়ারিং ছাড়াই ঘরের ভিতরে ঢুকা পড়ে, জোর করে ঘরের মধ্যে ঢুকে, জোর করে ঘরের মধ্যে যায় গিয়া কয় তোরা সর, আমরা ঘরের মধ্যে ঢুকবো। রাত্রে এসে নির্যাতন করে, স্বামী নাই, ছেলে নাই, শুধু থাকি মেয়েদের নিয়ে। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষই নাই, তাহলে আমরা কিভাবে থাকবো? আমাদের একটা নিরাপত্তা দরকার না? রাস্তাতে একটা মহিলা যদি আসে আমাকে ভাত খাওয়ান দাওয়ান নিয়ে আটকা দেয়, ভাত তো বাটি খুলে রেখে দেয়। মহিলা মানুষ ভয় পায়, তাও তারা অনেক অত্যাচার করে। অত্যাচারের ভয় আমরা বাড়িতে থাকতে পারি না। পুলিশের ভয়তে আমরা চুলাও জ্বালতে পারি না, আমাকে বাচ্চা কাচ্চা কালকে ঘরে তালাতে রাখছি। আমার শ্বশুর মারা গেছে, অথচ 5 দিনে যে মানুষ মুন্সিবা খাওয়াবো তাও খাওয়া যায় না। এখন তাদের কি হবে কেউ জানে না, তাই টিভি ক্যামেরা দেখে গ্রামের মহিলা আর শিশুরা দৌড়াচ্ছে এদিক সেদিক, যদি একটা কিছু গতি হয় এই ভরসায়। সাভারের এই গ্রামে মানবতা এখন ভুলুণ্ঠিত। এখানকার অনেক শিশুই খেতে পাচ্ছে না, স্কুলে যেতে পারছে না, এমনকি নামাজেও যেতে পারছে না অনেকে। কিন্তু তারপরও আইন প্রয়োগকারী সংস্থার এদিকে কোনো খেয়াল নেই। ফরিদ আলম, ওয়ান নিউজ, সাভার।